নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করছি তার জন্য আমি এই বাক্সটা নিয়ে নিয়েছি। আপনি বাক্সতে কি আছে বলুন তো? এতে রয়েছে, আমাদের এখানে একটা ভালো দোকান রয়েছে পপুলার, সেই দোকান থেকে আমি 250 গ্রাম মতন পনির আনিয়ে নিয়েছি। এই পনিরটা বার করে নিচ্ছি, আর তার পাশাপাশি আর যা যা লাগবে আমার রান্নায় সেগুলো বার করে নিয়েছি। 2টো টমেটো, ধনেপাতা, আর এদিকে রয়েছে লঙ্কা। এবার চলে আসি আজকের রেসিপিতে, স্টার্ট করি। পনিরগুলো একে একে আমি কেটে নেব পিস পিস করে। আমি এভাবেই পিস করছি, আপনাদের যে এভাবেই পিস করতে হবে এরকম কোনো মানে নেই। আপনারা পনিরটা বাড়িতে নর্মাল বানানোর সময় যেভাবে পিস করেন সেভাবে কেটে নেবেন। এদিকে আমার পনিরগুলো পিস করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কাজু বাদামগুলো জলে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, আর এখানে 2টো টমেটো পুরোটা দিইনি, 1.5 খানা মতন দিলাম। আর পাশের ছোটো বাটিতে দেখতেই পাচ্ছেন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে টেস্টের কোনো হেরফের হবে না। আর এদিকে পনিরগুলোর ওপরে আমি অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তাতে কালারটা খুব ভালো আসে। আর মাখা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে এখানে সামান্য বাটার আমি গলিয়ে নিয়েছি। তারপর এইটা গরম হয়ে গেলে তার মধ্যে পনিরগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি একে একে। এটা ফার্স্ট রাউন্ড ভাজতে দিচ্ছি। এটা ভাজবো যখন, তখন কিন্তু বেশি কাঁচাও রাখবো না, আবার বেশি কড়া করেও ভাজবো না, খুব হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথম রাউন্ড ভাজা কমপ্লিট, সেকেন্ড রাউন্ড ভাজতে দিলাম। এইখানে আরও একটু পড়ে রয়েছে, এটাকেও ভেজে নেব। ভেজে নিয়ে আসছি আপনাদের সামনে। এদিকে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমার পনির সবকটা। এভাবেই ভেজে নেবেন। এবার যে অবশিষ্ট বাটারটা রয়েছে কড়াইতে, তাতে আমি ফোড়নগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আস্ত আর জিরে ফোড়ন। আর এগুলো হালকা করে ভাজা হয়ে এলে তার মধ্যে আমরা যেরম ঝাল খাই সেরম ঝাল অনুযায়ী 2টো লঙ্কা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা। আপনারা যেরম ঝাল পছন্দ করেন সেভাবেই দিতে পারেন, আর লঙ্কাগুলো আপনারা কুচিয়েও দিতে পারেন। আর আগেই বলেছি যে পেঁয়াজ যদি আপনারা না দেন তাহলে ডিরেক্ট এই ফোড়ন থেকে আপনারা চলে যাবেন মশলাতে আর টমেটো বাটাতে, যেটা দেবো দেখতেই পাবেন। আর আমি যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই এগুলো ভাজা হয়ে গেলে এবার এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু অন্যান্য পনিরের রেসিপির মতন কোনো আদা রসুন কিছু লাগবে না। এইভাবেই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, ঠিক এই প্রসেসেই করবেন, এবং এভাবেই করলে আপনাদের রেসিপিটা দারুণ তৈরি হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার একে একে মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সব ধনে গুঁড়ো ওই ছোটো চামচের 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমরা পনিরের তো অনেক রকম আইটেমই খেয়েছি, আজকে ভাবলাম এই আইটেমটা করি। ঘুরিয়ে ফিরিয়ে খেতে সবারই ভালো লাগে, এক আইটেম কারোরই বেশি দিন ভাল লাগে না। এদিকে কষানো আমার হয়ে গেছে। যতক্ষণ কষাচ্ছিলাম ততক্ষণ আমি এদিকে কাজু বাদাম আর চালমগজ অল্প, আর এদিকে টমেটোটা পেস্ট করে নিয়েছি একসাথে। এবার এই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও এবার ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপর পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এই কারির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব কারির সাথে। খুব হালকা হাতে এটাকে করতে হবে, মাখাতে হবে, যাতে পনিরগুলো ভেঙে ভেঙে না যায়, কারণ এটা তো হালকা করে ভাজা হয়েছে, তাই খুব সাবধানে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তখন আমি লাস্টে এটাতে একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। আর ফ্রাইং প্যানে আমি যে কেশরি মেথি হয় সেই কেশরি মেথিটাকেও আমি একটু ফ্রাইং প্যানে হালকা করে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, নিয়ে হাতে ক্রাশ করে করে ওর উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে কাঁচের পাত্রে ট্রান্সফার করে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা রুটি দিয়ে বা রুমালি রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন, দারুণ লাগবে। ছোট বড় সবারই খুব ভালো লাগবে ডিনারে, অথবা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।